আসবো আসবো যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু সত্যি ভালো লাগে। এই চলে আসার পর যে সময়টা পার হয়ে যে সত্যি কখন চলে যায় বোঝা বড় মুশকিল। এই যে আসছে, আসবে, কি করব, কি খাওয়াবো, এই যে আনন্দটা, সেই আনন্দটাই আলাদা। ঘর দুয়ারের অবস্থা ভীষণভাবে বাজে হয়ে আছে। মেঘ পুরো উঠেছে। সকালবেলা বেশ রোদ্দুর ছিল। ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে, 7টা বাজেওনি, হয়তো 5 মিনিট কি 10 মিনিট হবে, তখনই বেরিয়ে পড়েছে। তো বেরিয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, যে একটু ঘুম দিই তারপরে উঠে সব কাজ হবে। ঠিকমতো ঘুম হয়নি, কারণ জোরও বাঁধা ছিল। ও উঠছে বসছে, বুঝতেই পারছো তোমরা। তো সমস্ত কিছু ছিটিয়ে রয়েছে, এখন সেগুলোকে এখন ঠিকঠাকভাবে করতে হবে। যারা যাওয়ার তারা তো চলে গেছে, কিন্তু আমি তো আর কোথাও যেতে পারিনি, আমি বাড়িতেই রয়েছি। তো বাড়ির কাজ তো করতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। বালিশগুলো রোদে দিয়ে তারপরে ভেতরে ভরবো। বেসিনটা পরিষ্কার করলাম, জলের আয়রন পড়েছে তাই মনে হচ্ছে। আর গদিটা পেছন দিকে ঠেলে দিলাম, রেখে দিলাম, দেখছি যে হয়ে গেল, বেশ ভালোই হলো। বিছানা সুন্দর করে গুছানো সমস্ত হয়ে কিছু গেছে। এখন কমপ্লিট করে উঠলাম। এইমাত্র স্নান সেরে বেরোলাম, কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট। ঘর একদম সমস্ত গুছিয়ে উঠেছি। আজকে আর কোনো কিছু মেলাম না, সন্ধে হয়ে গেছে। শুধু 3টে জিনিস মেলেছি, জ্যাকেট, নাইটি আর সাদা কুর্তিটা। আর বাকি কোনো কিছু মেলেনি, কেননা বেলকানিতে মেললে ছোটো ছোটো করে মেলা যেত, কিন্তু আবার সকালবেলা উঠাও আবার বাইরে গিয়ে মেলো, তার থেকে বালতির মধ্যে আমি বেলকানিতে ওখানে রেখে দিয়েছি। চাদরটা তো যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে। আর বাকি যে চাদরগুলো এখানে রাখা আছে, এই যে এগুলো, এগুলো আর কাচলাম না। এগুলো এক এক করে আবার কাচা যাবে। মেন যেগুলো আজকে সমস্ত কিছু পরিষ্কার করতে গিয়ে বেরিয়েছে, সেগুলো কেচে নিয়েছি সমস্ত কিছু। এই যে এখানটাতে রাখা রয়েছে, বালতিতে বালতিতে রেখে দিয়েছি। ঝামেলা ছুটি। এখন বসবো একটু। রান্নাবান্না কিছুই করিনি, ওই প্রেশারে ভাত বসিয়েছিলাম, জোরকে ডিম সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি ভাত। ও ভাত খেলো আজকে 4:30টার সময়। একটু ঘুমিয়েছিলাম। সকাল সকাল তো ওরা বেরিয়ে গেছে 7টার মধ্যে। ঠিকমতো 2-3 দিন ধরে ঘুমও হচ্ছিল না, ঘুমাতে পারছিলাম না। ঘুমাচ্ছি কিন্তু ঘুমটা ঠিকঠাকভাবে আসছিল না। তো আজকে ওরা যখন সকালবেলা বেরিয়ে গেল, 7টার মধ্যে সমস্ত কিছু করে বেরিয়ে গেছে, তো এসে আর কোনো কিছু করিনি। ওই জাস্ট ফ্রেশ হয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। 2টোর সময় ঘুম থেকে উঠলাম, উঠে চা খেলাম। চা খেয়ে এই যে সমস্ত কাজে একদম লেগে পড়লাম। কী হারে ধুলো পড়েছিল ঘর দুয়ারে। ওই সব থেকে বেশি ধুলো ওই তোষকটারই বেরালো, গদিটা আছে যে গদিটার বেরালো, শুধু লাল লাল ধুলো। ওই এখানে যখন এসি ইনস্টল করছিল, ওই গদি পাতা ছিল, গদির তো সরিয়ে কাজ করেনি, সমস্ত ধুলাই স্পঞ্জে টেনে নিয়েছে সমস্ত। 4বার ঝাড় দিয়েছি, 4বার ঝাড় দিচ্ছি, কাজ করছি, আবার বেলচাতে উঠেছে, আবার ঝাড় দিচ্ছি, আবার কাজ করছি, এই করে করে 4বার ঝাড় দেওয়া হয়েছে। তারপরে ফিনাইল জলে ভালো করে ঘর বারান্দা বাইরে সমস্ত মুছে 2টো পাপোশকে কাচলাম। মানে ঘরের দিকে যে সমস্ত কাজগুলো ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরে আর আমার কোনো ঝামেলা নেই। তোষকটা তো ওদিকে করে দিয়েছি, দেখতে পাচ্ছ এক সাইডে হয়ে গেল। আর আমি ওই জায়গাটাও পেয়ে গেছি। চেয়ার টুল কিছু একটা রাখা যাবে। চেয়ার তো এখন আটকা রয়েছে, আটকা থাকবে। রোদ না উঠলে, এগুলো রোদে না দেওয়া পর্যন্ত আমি উপরে তুলতে পারছি না। তো ওগুলো রোদে দিয়ে তারপরে তুলবো। আর ওদিকে উপরে ট্রলিটা উঠিয়ে দিয়েছি। সোয়েটার তো লাগছে না, যখন লাগবে তখন নামানো যাবে। ফালতু নিচে গড়াগড়ি খাচ্ছে আর ধুলো হচ্ছে, প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর এখন একটু বসি আমি, আর তো কাজ নেই, এখন একটু বসবো। মিষ্টি খেয়েছিলাম একটা, মিষ্টি খেয়ে জল খেলাম। মানে খিদে পাইনি, কিন্তু যেন কেমন একটা লাগছিল। এখনো পর্যন্ত খিদেটা পাইনি। তো এখন বসে বসে একটু ফোনটা নাড়াচাড়া করি, সময়টা পার করি। 2 দিন ফোন নাড়াচাড়া হয়নি। আর মাম্মাম একটা আমাকে দারুণ একটা জিনিস দিয়ে গেছে, ওটা আমি এখন বলছি না, একটু পরে বলছি। হ্যাঁ, কি একটা দারুণ উপহার জিনিস দিয়ে গেছে আমাকে, খুব সুন্দর উপহার জিনিস দিয়ে গেছে। তোমরা বললেও তোমরাও খুব খুশি হবে উপহারটা। এখন রাখছি, একটু বসে আমি শুয়ে কাত হয়ে রেস্ট নিই। আর ঘাটটা কীভাবে ঘুমিয়েছে, এই ঘাটটা এখন এদিক ওদিক করতে পারছি না, হঠাৎই একদম ব্যথা উঠে গেছে ঘাটটা। এই ঘাড় এখন 3 দিন ধরে চললো ব্যথা আমার। সেই 6টা থেকে একটু শুয়ে বসে গড়িয়ে পার করলাম। ছাদেও গেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু আজকে ছাদে ভালো লাগছিল না। একটু হয়তো দুপুর থেকে পুরো একটানা মানে কাজ করেছি, তার জন্য হয়তো হতে পারে। তো দেখলাম যে না, চলেই আসি। আর সন্ধ্যের পর থেকে এত ঠান্ডা লাগতে শুরু করলো। তো এই যে র্যাক নিয়ে তো ওয়ারটা খুলে দেওয়া হয়েছে। ওয়ার দেখে দেখা যাক কবে করি না করি, নাহলে থাক, অসুবিধা নেই, আবার লন্ড্রিতে দিয়ে ওয়াশ করে নেবো। আর কী করবো, কিছু করার নেই।
তো এখন আর শুয়ে বসে থাকলে হবে না, এখন কটা বাজে দেখো। তো এখন আমি নামলাম রান্না করতে, রান্না করব। তখন কোনো কিছুই করা হয়নি, বিরিয়ানি আনবে বলছিল, তো আমি বললাম যে আমি খাবো না, কখন রান্না করবো জানি না, তোমার খাওয়ার থাকলে তুমি নিয়ে এসে খাও। জোটোকে তো প্রেশারে ভাত করে খাইয়েছি, কিন্তু এখন করতে হবে। তো দুটো ডিম সেদ্ধ আছে, আলু সেদ্ধ আর ভাত এখন বসিয়ে দিই। জোটোরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে খাওয়া, মানে আমাদের তিনজনের খাওয়া হয়ে যাবে ভাগে ভাগে। কি নাম বলছি। তো কেকও নিয়ে এসেছিলো, কেকও দিচ্ছিলো, কেক আমি খাইনি। আজকে মেরি ক্রিসমাস, বড়দিন। তো বড়দিনের অনেক বড়দিনের অনেক শুভেচ্ছা। মানে সময় পাইনি বলার, জানো তো, সময় পাইনি বলাটা ভুল, মানে কাজের এত ইয়ে ছিল যে বলতেও পারিনি আমি। আর কালকে যেহেতু ওখান থেকে দিদিদের ঘুরিয়ে নিয়ে এসেছি, তো আমিও দেখে নিয়েছি, এমন কোনো খাস কোনো কিছু নেই। এর আগের বছর তো গেছিলাম, ওই শুধু 3 ঘন্টা হাঁটাই হয়েছে, আর ওদিকে 2 ঘন্টা গিয়ে বাস ধরতে হয়েছে, তাই আর আজকে কোথাও বেরোলাম না। সে তো সন্ধ্যের পর থেকে ফাঁকা হয়ে গেছিলাম, গেলে যেতে পারতাম। তো পরে অন্য কোনো সময় দেখি বাইকে যাব, তখন তো রাস্তা খোলাই থাকবে। আজকের দিন তো নয়, রাস্তা বন্ধ থাকবে, এটা আলাদা ব্যাপার, কিন্তু থাকবে তো ঠিকই। তো তখন গিয়ে ভালো মতো বাইকে গিয়ে দেখে ঘুরে চলে আসবো, ওটার জন্যই আর আজকে আমি বেরোলাম না। আর সারাদিন যা গেল, আর একটু আমি রেগে রেগেও ছিলাম, মানে এখনও পর্যন্ত আছি আমি রেগে রেগে, পরে বলবো, এখন বলছি না। এখন আর দেরি করে লাভ নেই, আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে আবার সময় লাগবে, চালটা এত বাজে না। আমি না এখানকার ভাত খেয়ে মানে আমি মজা পাচ্ছি না, সত্যি কথা বলতে। মানে চাল নিয়ে আসছে ঠিকই, অল্প করে যেই চাল কিনে নিয়ে আসছি 1 কিলো, যে খেয়ে দেখি সেই চালটা ঠিক আছে। যেই আমি 7 কিলো 8 কিলো নিয়ে চলে আসি, তারপরে রান্না করছি, মনে হচ্ছে কি চালটা না অন্য হয়ে গেছে, পাল্টিয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এবার চালটা এতটাই মোটা লাগছে যে কি বলবো। মোটা চাল খাই না তা না, মোটা চাল খাই, কিন্তু ওই যে চালের যে একটা স্বাদ থাকে না, মিষ্টি ভাব, সেই ভাবটা আমি না পাচ্ছি না এখানকার ভাতে। আমি বুঝতে পারছি না কেন, যে কোন চাল নিয়ে আসলে আমি একটু তৃপ্তি করে ভাতটা খেতে পারবো। একবারই ভাত খাই বা কখনো খেয়েও নিই দুবেলা, সেটা বড় কথা না, কিন্তু খাচ্ছি একটু তো তৃপ্তি দরকার, সেটাই আমার হয়ে উঠছে না। তো আর দেরি করছি না, আর সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে তারপর আসছি। আজ তো কোনো ভিডিও আপলোডই দিতে পারিনি। আজকে কত তারিখ? 28 তারিখ। ছোট্ট একটা আমি ক্লিপ দিয়েছিলাম, জাস্ট জানাবা যে আমার শরীরটা ভীষণভাবে খারাপ, আর গলা শুনে বুঝতেই পারছো। কিছু মাংস ছিল, সেই মাংসটাকে গরম করে নিচ্ছি, রাতের খাবার হয়ে যাবে। আর যেটা গিফট দেওয়ার ব্যাপার রয়েছে, যে মা আমার একটা গিফট দিয়ে গেছে, খুশি হবে, আমিও খুশি। সেটা হলো উকুন। মানে স্নান করেছি, স্নান করে গা মুছছি, তখন দেখছি কি আছে ওটা কালো রঙের, খুঁটছি, খুঁটে দেখছি উকুন। আর যে বিশাল ব্যাপার একটা, যে ও আমাকে উকুন গিফট দিয়ে গেছে। ডাল ছিল, ডালটা শুকনো করে না মেখে নিলাম, আর প্রেশারে ভাতটা এখন ওইভাবেই থাকবে, ওই ভাত আর খাবো না। যা আছে সব নামিয়ে গরম করে নেব, খাওয়া হয়ে যাবে। কারণ থাকলেই না থেকেই যাচ্ছে, দেখছি কিছু করলে তো করাই যেত। সেদ্ধ ভাত তো করবো বললাম, তো সেদ্ধ তো করছি, কিন্তু এগুলো আবার রেখে দেবো, তার থেকে ভালো খেয়ে উঠে যায়। যে মাংসটা ছিল সেটা আমার হয়ে যাবে, আর এটা ডিপের হয়ে যাবে, পনিরটা হয়ে যাবে পন্ডিতে। একটু গরম ফ্যান দিলাম, তাহলে ওই শুকনো ভাবটা থাকবে না, একটু ঠিক থাকবে, নাহলে শুকনো হয়ে থাকবে। আর যে গন্ধতে বসে আছে লেলটা, বুঝতে পারছো কিসের গন্ধ? যে মাংসের গন্ধ। যা আছে ঝেড়ে মুছে একদম খেয়ে উঠিয়ে নেব। আজ অনেকদিন পর সেদ্ধ ভাত করছি, সত্যি খেতে ভালো লাগবে। সেদ্ধ ভাতের সাথে কিন্তু মাংস কার কার পছন্দ হয় একটু জানিও তো। আর এটা যত দূর থাকবে থাকবে, সবটি খেলে খেয়ে নেবে। এটা বেশ অনেক দিন হয়ে গেল, আর রাখা যাবে না। যার জন্যে রাখা ছিল সে তো তো আসলো, ধরো যে দিদি মাম ওদের সাথে, এবার ওরা তো এসব খায় না, ওদের সামনে এসব দেওয়াও যাবে না। খায় না আলাদা ব্যাপার, কিন্তু দিলেও যেন একটা কেমন মনে হতো না। তো ওরা যা যেমন খেতে পছন্দ করে, পরে তো জানতে পারলাম যে দিদি মাছ মাংস সবই খায়, বলে ডিমের ঝোলও করা হয়েছিল রাত্রেবেলাতে, যখন জানতে পারলাম। সেই মুহূর্ত তো আর তুলে ধরা হয়নি তোমাদের সামনে, অনেক কিছু তুলে ধরা হয়নি, মানে একটা আনন্দও বলতে পারো। এই আনন্দের মাঝে দেখবে অনেক কিছু ধরা যায় না। পণ্ডিতকে বলছি তুই ঘরে যা, আমি আসছি। ওই গন্ধে গন্ধে এসছে, কিন্তু ওকে তো এই সমস্ত জিনিস কিছু দেওয়াই যাবে না। ওর গ্যাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি যে বমির ভাবটাটা গ্যাস থেকে হচ্ছে। কেন হচ্ছে গ্যাস তাও বলতে পারছি না। ওকে পনির দিয়ে শুধু মাখিয়ে দেবো। রাখি, খাওয়া দাওয়া করে
এই পর্যন্তই সব কিছু। করবো না ভাবছিলাম যে আলু সেদ্ধ ডিম সেদ্ধটা মাখা করবো, গরম গরম ঘি দিয়ে খেয়ে নেবো। তারপর ভাবলাম যে কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো নিরামিষ আছে, তো তার থেকে ভালো যে যা আছে সেগুলো গরম করেই খেয়ে নিই। আলু সেদ্ধটা যেটা দিয়েছি সেটা আলু সেদ্ধটাই মাখবো সুন্দর করে, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগবে। আর ডিমটা তাহলে ভরে দিই, তো ডিমটা তার জন্য ভরে দিলাম ফ্রিজ। আর বাকি যেগুলো ছিল এই খাসির মাংস আর ওই মেটে কচকচি ওটাও গরম করে নিলাম। আর এদিকে তাহলে আজকের মতো খাওয়াটা হয়ে যাবে। আর ওই যে একজন বসে গেছে, মাংসের গন্ধ, ও ভাতও ঠান্ডা, ভাত না ঠান্ডা হলে তো আমি দিতে পারছি না, এখন ওর তর সইবে না, আর ওকে আমি দিতেও চাইছি না। কালকে আইসক্রিম খেয়েছে, নিয়ে থেকে আইসক্রিম খেলো, আমি জোর করিনি কিন্তু ও বমি করে দিল। তারপর দেখছি যে একটা চুল, ওই চুলটা কি করে অত বড় চুলটা পেটের মধ্যে গেছে কে জানে, সঙ্গে সঙ্গে আইসক্রিম বমি করে দিয়েছে। তো কালকে একটু ভয় পেয়েছিলাম, তো যাই হোক সকাল ঠিক ছিল, আজকেও সারাদিনে ঠিক আছে। আজকে তো আবার দেরি করে ভাতটা পড়েছে, কারণ আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো করলাম, তারপর ওকে 4:30টার দিকে ভাত করলাম, 4টে কি 4:30 বাজবে, এখন 10টা বেজে গেছে। ওর ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমি ওকে দিয়ে দেবো। আর পনিরটা অল্প একটু ফ্যান দিলাম, গরম ছিল তো, আর ভাতের হাঁড়ির উপর বসিয়ে দিলাম, তাহলে পনিরটা গরম হয়ে যাবে, তাহলে ওকে আমি দিয়ে দিতে পারবো, ও খেয়ে নেবে।